আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে যৌন অক্ষমতা এবং স্থায়িত্বের সময় কম নিয়ে আপনাদেরকে আলোচনা করার জন্য এসেছি। এখন বাংলাদেশে বেশিরভাগ সমস্যাই হচ্ছে যৌন অক্ষমতা কিংবা সেক্সুয়াল ডিসেবিলিটি, স্থায়িত্বের সময় কম যাদের, স্পামের ঘনত্ব কম, এসব সমস্যা নিয়ে আজকে আলোচনা করতে এসেছি। এই সমস্যাগুলো হয়ে থাকে সাধারণত শারীরিক এবং মানসিক সমস্যা থেকে। আমাদের বিশেষ করে যাদের শারীরিক দুর্বলতা আছে, শরীর দুর্বল, এই সমস্যা থেকে এই সমস্যাটা বেশি হয়। স্নায়ুকোষ যাদের দুর্বল তাদের এই সমস্যাটা সাধারণত হয়ে থাকে এবং অস্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য এই সমস্যাটা হতে থাকে। অতিরিক্ত মেদের কারণে এই সমস্যাটা হয়। অতিরিক্ত স্ট্রেস মানে অতিরিক্ত টেনশনের ফলে এই সমস্যাটা হয় অনেকের। আবার যেটি হচ্ছে আমাদের রেগুলার কারণটা কি হচ্ছে, আমরা সাধারণত অনেক দিন সময় গ্যাপ রেখে মিলন যারা করি তাদের এটি সাধারণ সমস্যা। এটি কোনো সমস্যাই নয়, তাদের জন্য কোনো মেডিসিন নেই। অর্থাৎ 1 মাস 15 দিন 7 দিন পর গ্যাপ রেখে যারা আমরা সহবাস করি তাদের জন্য এটি সহবাস সাধারণ সমস্যা। এটি হবেই, এটি মিসক্যারেজ হবেই আপনার। এর জন্য আপনারা অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন এবং আয়ুর্বেদে যে সকল ন্যাচারাল মেডিসিন আছে সেগুলোই খাওয়ার চেষ্টা করবেন। এবং এর দ্বিতীয় ধাপে আমি নিয়ে আসবো আগামীকালকে আপনাদেরকে এর প্রতিকার সম্পর্কে আপনাদের ধারণা দিব। এর প্রতিকার কি কি আয়ুর্বেদে মেডিসিন আছে। আপনারা সবাই আমাকে ফলো, লাইক এবং কমেন্ট করে, এবং প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে প্রশ্ন করতে পারেন এবং আমার হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার প্রশ্ন করতে পারেন আপনারা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন এবং ফলো করবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। এবং আমার ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।